তো আই থিংক আপনি এসএমএস ইভেন্ট কাস্টমাইজেশন বিষয়টা বুঝতে পারছেন এবং আপনি আপনার ইচ্ছা মতো ইভেন্টগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো যাই হোক, আমাদের অলরেডি সব কাজ শেষ এসএমএস সার্ভিস চালু করার প্রক্রিয়ার। বাট তারপরেও আই থিংক এটা একটা লাস্ট ভিডিও আমি বানাচ্ছি, যেটা হচ্ছে এটার মধ্যে আমরা আর কিছু কাজ করবো, আর কিছু আপনাকে আর কিছু কথা বলবো। সেটা হচ্ছে এটা আমরা এখন টেস্ট করে দেখবো, ঠিক আছে? এই স্টেজে আইসা আপনি টেস্ট করবেন যে আপনি যত কিছু করছেন, জাস্ট এখন এসএমএস টা ঠিক মতো সেন্ড হইতেছে নাকি অটোমেটিক, জাস্ট এটা টেস্ট করবো। তো চলেন টেস্ট যেভাবে করবেন আপনি, সেটা হচ্ছে আপনি এখান থেকে বিভিন্ন ভাবে টেস্ট করা যায়। আপনি একটা অর্ডার প্লেস করলেই বুঝতে পারবেন যে আচ্ছা ইভেন্টটা কি অন করা আছে নাকি অর্ডারের। দাঁড়া একটু দেখি। হ্যাঁ, এটার কাস্টমার। সো আপনি জাস্ট যদি একটা অর্ডার প্লেস করেন আপনার ওয়েবসাইটে ডামি অর্ডার, তাহলেই বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটের মেসেজ যদি আসে তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে অর্ডার প্লেস হইছে, মেসেজ আসতেছে। যেকোনো একটা ইভেন্টের কাজ করলে সবগুলা করবে, নো প্রবলেম। অথবা আপনি আপনার ওয়েবসাইটে যাইতে পারেন, এখানে এটাও করা যাইতে পারে। যেভাবে আপনার সুবিধা একটা অর্ডার প্লেস করলেন এখান থেকে। আচ্ছা একটা অর্ডারই প্লেস করি তাহলেই আমাদের যা ঝামেলা শেষ। ওকে, সো অর্ডার টেস্ট করলে এটা জাস্ট টেস্ট হয়ে যাবে। সো আপনি এখানে এসে একটা অর্ডার প্লেস করবেন, অর্ডারে ক্লিক করে জাস্ট একটা নাম দিবেন, একটা ফোন নাম্বার দিলেন। ঠিক আছে, তো জাস্ট ট্রাই করবেন যেই ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাডমিন অ্যাকাউন্ট আছে এটা না দেওয়ারই। দিলেও আসবে, বাট এটা অন্য একটা ইস্যু ক্রিয়েট হবে। বাট টেস্ট করার জন্য দিতে পারেন, নো প্রবলেম। সো সো একটা নাম্বার দিলেন যেটাতে আপনি দেখতে চান, তারপর হচ্ছে যে ঠিকানাগুলো অপশনাল, নো প্রবলেম। জাস্ট আপনি আহ, দিয়ে জাস্ট অর্ডারটা প্লেস করলেন। ওকে, তো অর্ডারটা প্লেস করলে আপনি বুঝতে পারবেন আপনার মোবাইলে কি এসএমএস আসে নাকি আসে না। সো একটু দেখি। দেখেন, হ্যাঁ অলরেডি চলে আসছে মেসেজ। ঠিক আছে, সো অর্ডার কনফার্মেশন মেসেজ চলে এসেছে, ট্র্যাকিং লিঙ্ক সহ। সো এইভাবে আপনি জাস্ট দেখবেন যে আহ, সবকিছু করার পর একটা অর্ডার প্লেস করে যদি আসে, তার মানে আপনার এসএমএস যেই কানেক্ট করছেন আপনার ওয়েবসাইটের সাথে আপনার এসএমএস সার্ভিস প্রোভাইডার ঠিক আছে, এন্ড সবার কাছে এসএমএস পারফেক্টলি চাইতে থাকবো, যাবে। তো এই গেল একটা প্রসেস। তো আপনার কাজ এই পর্যন্ত যদি আপনি করতে পারেন তাহলে আপনার এসএমএস সার্ভিসটি অলরেডি সফলভাবে আপনি চালু করতে পারছেন বা পারবেন, নো প্রবলেম। এন্ড এটার সুবিধা আপনি নিতে পারবেন, এটার ফ্যাসিলিটি গুলো ভোগ করতে পারবেন। সো তারপরে এখন আর কিছু যেটা আপনি খেয়াল রাখবেন তারপরে, এখন কিন্তু সব ঠিক আছে। এখন আপনাকে যে জিনিসটা জাস্ট একটু নজর রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে এসএমএস প্যানেলটা আছে এইটা যখনই আপনার এসএমএস সেন্ড হবে এখান থেকে কিন্তু টাকা কাটতে থাকবে, ঠিক আছে? পার এসএমএস আপনার 20 পয়সা করে যেটা আছে বা 25 পয়সা করে এটা কাটতে থাকবে। এটা আপনি সেন্ডার নাম্বারে গেলেই বুঝতে পারবেন, সরি এসএমএস রেটে গেলে বুঝতে পারবেন কত করে কাটতেছে। হ্যাঁ, সেন্ডার নাম্বার থেকেও দেখা যাবে যে এইটার পার এসএমএস আপনার এই যে যেই সেন্টারে দিয়েছেন এটার এসএমএস রেট হচ্ছে 25 পয়সা টাকা কাটবে, ঠিক আছে? তো আপনার যেটা খেয়াল রাখতে হবে, এসএমএস তো যা ভরবেন মাঝে মাঝে আপনি খেয়াল রাখবেন যে আপনার ব্যালেন্স শেষ হইতেছে নাকি। যদি ব্যালেন্স শেষ হয় জাস্ট সেম ভাবে যেভাবে আপনি বাই এসএমএস করছেন আবার আগের মতো এখান থেকে বাই এসএমএস এ যাবেন, গিয়ে মাঝে মাঝে কিছু টাকা রিচার্জ করবেন। ওকে, তাহলেই হবে, আর কোনো কাজ নাই। আপনার এখানে ব্যালেন্স থাকলে আপনার ওয়েবসাইটে অটোমেটিক আপনার কি বলে এসএমএস সেন্ড হবে। আর যদি মনে করেন এখানে ব্যালেন্স শেষ হয়েছে তখন আর এসএমএস সেন্ড হবে না, এটা খেয়াল রাখবেন। ওকে, আর লো ব্যালেন্স হলে আপনার মোবাইলে এসএমএস আসবে, যেই ব্যালেন্স যেই ফোন নাম্বার দিয়ে আপনি খুলছেন অটোমেটিক মেসেজ আপনাকে জানিয়ে দিবে। তখন আপনি আবার ঢুকে এখানে লগ ইন করে কিছু টাকা রিচার্জ করবেন। ওকে, তো এটা গেল, আই থিঙ্ক বুঝতে পারছেন। এটা আপনি ম্যানেজ করতে পারবেন। আর একটা জিনিস সেটা হচ্ছে আপনি যদি রিপোর্ট দেখতে চান যে আপনার কি কি মেসেজ যাচ্ছে না যাচ্ছে, কোন দিন কত মেসেজ যাচ্ছে, সেটা আপনি এই যে রিপোর্টের আন্ডারে আইসা এই যে এসএমএস লগ আছে, এসএমএস হিস্টোরি আছে, এটার আন্ডারে আপনি দেখতে পারবেন যে এই দেখেন আপনার এসএমএস ওয়েবসাইট থেকে এই যে কোন নাম্বারে, এই যে এই নাম্বারে গেছে এসএমএস, কি এসএমএস গেছে, ঠিক আছে? সেন্ড টাইম কত, এসএমএস কয়টা কাউন্ট হয়েছে, কিসের মাধ্যমে গেছে, এই যে এপিআই এর মাধ্যমে গেছে, মানে ওয়েবসাইট থেকে অটোমেটিক গেছে। আর এটা হচ্ছে ওয়েব। ওয়েব মানে হচ্ছে আপনি এই প্যানেল থেকে যেটা পাঠাবেন, এই যে আমরা যেটা টেস্ট করছিলাম দেখেন, ওই যে আমরা একটা টেস্ট করলাম না এসএমএস পাঠিয়ে, টেস্ট এসএমএস 1, সেটা দেখেন এটাও গেছে। এটা হচ্ছে ওয়েব থেকে, মানে এই প্যানেল থেকে পাঠাইছেন। এটা গেছে এপিআই এর মাধ্যমে। এপিআই যেটা দেখবেন সেটা মনে করবেন আপনার ওয়েবসাইট থেকে অটোমেটিক সেন্ড হয়েছে, ঠিক আছে? কি মেসেজ সেন্ড হয়েছে এখানে আপনি দেখতে পারবেন। এই দেখেন একটা এটা সেন্ড হয়েছে, এটা সেন্ড হয়েছে। সো এরকম আপনার কোনটা এপিআই এর মাধ্যমে গেছে, কোনটা আপনি এই প্যানেল থেকে পাঠাচ্ছেন, সব রিপোর্ট আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? কোন দিন কত গেছে, এখানে অনেক ফিল্টার টিল্টার আছে, এগুলা ডেট ফিল্টার টিল্টার করে আপনি দেখতে পারবেন। তারপরে এসএমএস হিস্টোরি আছে, এখানে গেলে আপনি কিছু রিপোর্ট দেখতে পারবেন। তো ঠিক আছে, এখানে গেলে কিছু রিপোর্ট দেখতে পারবেন আপনি। সো এগুলো আপনি একটু একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন, অনেক ফিচার আছে। বাট আপনার এত কিছু দরকার নাই। আপনি জাস্ট শুধুমাত্র বাই এসএমএস করবেন, আর হচ্ছে এই জিনিসটা ম্যানেজ রাখবেন যে আপনার ব্যালেন্স আছে নাকি আপনার এই অ্যাকাউন্টে, কি পরিমাণ এসএমএস লাগবে ওই হিসাব করে আপনি জাস্ট এখানে ব্যালেন্স রিসার্চ করে রাখলেই হবে। আর অটোমেটিক আপনার জিনিসগুলো যাইতে থাকবে। আহ, তো আই থিঙ্ক এই এসএমএস সার্ভিস অ্যাক্টিভেট করা, তারপরে হচ্ছে পরবর্তীতে ম্যানেজ করা, এই বিষয়গুলো আপনি এখন ম্যানেজ